এক্সপোর্ট করি। এবার হচ্ছে আমরা যে ফাইলটা আমি ডাউনলোড করলাম মাত্র, এই ফাইলটা দেখতে এই যে এরকম হবে। হ্যাঁ, তার ভিতরে এইটা যেটা দেখতে, এই যে এইটা একরকম, এটা একরকম, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা এই 2 নম্বরটা ওপেন করব। 2 নম্বরটা ডাবল ক্লিক করে এই যে ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে এখানে এটা আপাতত সরাই ফেলাই। এবার এই যে উপরে একটা লক আছে, মানে এই যে এই লেয়ারটাকে আমরা ইনভিজিবল করে দেব। এই দেন আমার মেন পার্টটা আসলো। এখানে ক্যান্সেল করেন। পিসি এআই টেকনোলজি হয়ে গেছে, অটোমেটিকলি কাজ করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এখানে একটা লেয়ার থাকবে, এই যে লেয়ারকে ইনভিজিবল করে দেখবেন, ঠিক আছে। এই এই সো এই লেয়ারটা আমি যখন ইনভিজিবল করতেছি তখন আমার পুরোটা যাচ্ছে, তাই না? ওকে ফাইন। তো এখানে লেখা আছে হচ্ছে এডিট মি লেখা আছে। আর এখানে আছে হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ। তো আমরা এডিট মির এটার উপরে ডাবল ক্লিক করব, করলে আমাদের এটা একটা নতুন পেজ, এই যে একটা নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। এখন আপনার লেটার হেডটা হচ্ছে এইটা, তাই না? এখন আপনি লেটার হেডটা এই যে সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলেন, করে কন্ট্রোল সি কপি। এবার চলে গেলেন এই ফাইলটা দিয়ে কন্ট্রোল ভি। এবার কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে ছোট করলেন, মানে এইটার ফ্লাপ করে দিলেন, লাইক এরকম। ওকে, দিয়ে ইন্টার দিলেন। দেওয়ার পরে এটা কেটে দেওয়ার সময় সেভ করবেন ইএস লিখে, যেটা এটাই সেভ হবে, যেটা আমি এখন করলাম চেঞ্জ। হ্যাঁ, ওই যে সেভ হচ্ছে। ওকে, এই যে এসে, হ্যাঁ বুঝতে পারছেন? এবার এই যে নিচে আর একটা আছে নিচে, হ্যাঁ, এর নিচেরটা ডাবল ক্লিক করে আবার এটাকে আবার সেম জিনিসটা করতে হবে। এই আপনি চাইলে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন, সেভ করে কেটে দিলে এই যে নিচে চলে আসলো, তাই না? ওকে ফাইন। এবার আসে কি এই কালারটা, এটার সাথে যাচ্ছে না। তো এইটা হচ্ছে এই যে এই কালারটা, কালার পেপার, হ্যাঁ, লেখা আছে এখানে, কালারও দেখতেছেন। ডাবল ক্লিক করার পরে এই যে এই কালারটা আছে, আমি এখন এই কালারটার উপরে ক্লিক করার পরে আমি এটা চেঞ্জ করব। ওখানে আমার একটু সবুজ কালার আছে, এই এই ওকে, দেন আমি এটা কেটে দেবো এবং সেভ করব ইয়েস বলে। এই দেখেন, জিনিসটা প্রেজেন্ট দেখছেন? এবার কন্ট্রোল এস দিয়ে টোটালটা সেভ করব, জেপিজি রিনেম দিলাম। হ্যাঁ, এই দেখেন কি কাজ কিরকম হয়ে গেল। তো বুঝতে পারছেন, এইটা হচ্ছে প্রেজেন্ট, এইটা হচ্ছে আপনাদের ফাইনাল পোর্টফোলিও, যেখানেও যাবেন এই সব কাজ দেখাবেন, যেই হচ্ছে আমার লেটার হেড প্যাড ডিজাইন। মানুষ দেখে অবাক হয়ে যাবে, ঠিক আছে, ভাববে যে এটা প্রিন্টিং। কারণ এই জিনিস তো আর জেনারেল আপনার কাস্টমার বুঝবে না, ঠিক আছে, এটা আপনারা বুঝবেন। তো এটা গেল লেটার হেড। আমি যদি এখন একটু ইয়ে করি, ভিজিটিং কার্ডটা দেখাই। মনে করেন সাপোজ এই একটা আছে, এই একটা, এটা একটা ধরনের মকআপ। ওকে, তো এই মকআপের এখানে মনে করেন সাপোজ আপনি এখানে ক্লিক দিবেন, তারপরে এটা পেস্ট করবেন, সেভ দেন, কেটে দেন। এই যে বুঝতে পারছেন মকআপের কাজটা কি? এটা গেল। আর ভিজিটিং কার্ডটায় যায় একটু,
হ্যাঁ, মনে করেন সাপোজ এর ছবিগুলো কোথায় বসবে, এই যে এই লেয়ার, এখানে লেয়ারের মাস্কিং করা আছে, এখানে এখানে একটা ডাবল ক্লিক করলাম, ওকে করলাম, এই যে চলে আসলো। এবার আপনার ভিজিটিং কার্ডটা আমি কপি করব, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট, কন্ট্রোল টি, দেন এটাকে এখানে বসায় এই তিনটা সেভ, কেটে দিলেন একটা, ওকে। এবার আবার ক্লিক দিলেন, আবার এই ওকে। এটাকে যদি একটু ডিফারেন্ট করি, এই যে সুন্দর একটা জিনিস না? তো এটাকে যদি এখন সেভ দেন জেপিজিতে, এই কি নাইস একটা প্রেজেন্ট, তাই না? মনে হচ্ছে রিয়েলি ছবি তোলা, একদম রিয়েলি। ঠিক আছে, সো আপনারা যখন আপনাদের যে অ্যাসেটের কাজ দিছি, ওই অ্যাসেট যদি এরকম ভাবে একবার কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনারা গর্বের সাথে যে কোনো দিকে মুভ করতে পারবেন আপনার পুরা সরঞ্জাম নিয়ে। তো এইটা এখানে যদি মনে করেন যে লোগোর আবার কিছু আছে, লোগো যদি একটু দেখাই, মনে করেন সাপোজ এটা লোগো আমার। তো এখন যদি আমি এটা, এখানে আপনার লোগো আছে, এইটা এখান থেকে লোগোটা আমরা ইউজ করতে পারি, লাইক এখানে ম্যাজিক ইরেজার টুলস নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, দেন এখানে যেটা আছে এটা তো করা যাচ্ছে না, এটা করি, ওকে। তো হ্যাঁ ঠিক আছে, এটা করতেছি কেন জানেন? এটা করতেছি কারণ মকআপটা সুন্দর লাগবে দেখতে, তা না হলে এই বুননগুলো বোঝা যাবে না। এবার হচ্ছে ইরেজার নিয়ে এটাকে মুছে দিই, এই এই ও সরি, এর উপর ডাবল ক্লিক করে এই, এবার নিচের এটাকে ইনভিজিবল করে দেই, দিয়ে সেভ করে দেই। এবার কেটে দেন, এই যে হ্যাঁ, এই একটা লোগোর আরো কিছু আছে, এই একটা সেম সেম জিনিস, এই যে এখানে বসাইতে হবে এই। আচ্ছা ভাই, লোগোটাকে ফুটানোর জন্য মানে কোন ব্যাপারগুলো নজর রাখতে হবে, মানে মকআপে? মকআপে যে বিষয়গুলো নজর রাখতে হবে সেটা হচ্ছে পিএনজি যেন হয়, ব্যাকগ্রাউন্ডের ভিতরে যত বেশি এরকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিটেলস থাকবে তত বেশি মকআপে ফুটবে ভালো। এই জন্য আমি এই জায়গাগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, না হলে এই জায়গাগুলো আসবে না, বুঝতে পারছেন? ডিটেলিংটা একটু বেশি থাকতে হবে। আমি এটা এখানে দিলাম, এবার নিচেরটাকে ইনভিজিবল করে দিলাম, এটা সেভ করে দিলাম, কেটে দিলাম, এই যে আরো কিছু আছে সুন্দর সুন্দর, এই একটা, এটা নিচেরটা ইনভিজিবল, সেভ,
এই পরে তো ওটাকে নিচে টান দিয়ে নেওয়া যায় কোথায় লোগোটাকে, যেমন যে ও আঙুলটা নিচে তো এই সাজটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না এইটা, বাট হ্যাঁ খালি লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি এখানে এরকম দেন, গ্রিন টাইটান, লেখাটা বড়, মানে আপনি ওখানে ছাতে যা ফেলাবেন ভাপা পিঠা তাই আসবে, বিষয়টা এমন, ঠিক আছে? সো এটা দেখতে অনেক মজা লাগে এবং করতেও মজা লাগে। আপনারা যখন কাজের সাথে সাথে মকআপের বিষয়টা করবেন তখন আপনার মানে ফুললি কমপ্লিট একটা কাজ ফুললি কমপ্লিট দিয়ে ডয়ার আটকায় ফেলাবেন, বিষয়টা এমন। তো এই হচ্ছে আমাদের মকআপের স্টাইল। এখানে মকআপ আরো স্টাইলের আছে, লাইক আমি যদি একটু দেখাই, আরো দেখাই কয়েকটা, এই একটা, এই যে একটা, এটার মকআপটা এখন কোথায় আপনাকে খুঁজে দেখতে হবে, এই যে এইটার ভিতরে আছে, ঠিক আছে? তার মানে এটার ভিতরে ঢুকবো, এই যে এটার উপর ডাবল ক্লিক করব, এই যে আপনার লোগো, সে একবারই কিন্তু আমি আপনার লোগোটা কপি রাখছি, ঠিক আছে? বারবার খালি পেস্ট করতেছি, এই এটা দিলাম, হয়েছে? ওকে ফাইন, এটা দিলাম, সুন্দর না বিষয়গুলো? এটা মনে করেন বিল বোর্ড, আপনি যদি বিল বোর্ডে আপনারা এটা দিতে চান, লাইক এতটুকু অংশ কপি করলেন, প্রসেস সেম, এই যে বিল, বুঝতে পারছেন সেটা? সো এটা গেল আমাদের তাহলে মকআপের পার্ট। হ্যাঁ, আমি আপনাদের কিছু মকআপ দিয়ে দেবো না, আপনারা হচ্ছে একটু চেষ্টা করে দেখবেন, কারণ মকআপের বিষয়টা একটু দেখাই দিলাম, এই জন্য মকআপের বিষয় পার্টটা অনেক শেখার বিষয় আছে আস্তে আস্তে।